হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টিম। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কীভাবে এস লেটার দিয়ে লোগো তৈরি করবেন। ওকে, প্রথমে আমরা ইলাস্ট্রেটর সিসি ওয়েবসাইটটি ওপেন করে নিলাম। দেন আমরা এখান থেকে নতুন একটি ডকুমেন্ট ওপেন করব। ওকে, প্রথমে আমরা এখানে একটি শেপ তৈরি করব। সো তার জন্য আমরা পলিগন টুলসটি ইউজ করব। ওকে, পলিগন টুলসটি সিলেক্ট করে এখানে ক্লিক করব। ওকে, এখানে 6 সাইড রেখে আমরা ওকেতে ক্লিক করব। ওকে, দেখুন এখানে একটি শেপ তৈরি হয়েছে। এই শেপ দিয়ে আমরা আজকে এস লোগো তৈরি করব। ওকে, আমরা শেপটিকে একটু রোটেট করে দিলাম। দেন আমরা এখানে পেন টুলস দিয়ে একটি লম্বা শেপ তৈরি করব। ওকে, এখন আমরা এই শেপটিকে আরও কতগুলা কপি করব। তো তার জন্য আমরা শেপটি সিলেক্ট করে কন্ট্রোল অল্টা এবং শিফট বাটনটি চেপে টান দিব। দেন আমরা কন্ট্রোল প্লাস ডি বারবার চেপে আরও কতগুলো এখানে কপি করে নিব। ওকে, দেখুন এখানে 11টি বক্স তৈরি হয়েছে। ওকে, এই শেপগুলোকে আমরা একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে গ্রুপ করে দিব। ওকে, তারপর এই শেপগুলোকে পলিগন শেপের উপরে নিয়ে যাব। ওকে, দুটি শেপ একসাথে এখানে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তারপর আমরা এখন লম্বা শেপগুলোকে কপি করব। সো তার জন্য শেপগুলো সিলেক্ট করে উপরে এডিট থেকে কপি এবং পেস্ট ইন প্লেস। ওকে, তারপর আমরা এটিকে রোটেট করে পলিগন শেপের সাথে কোনাকুনিভাবে সেট করে দিব। ওকে, দেন আমরা এই শেপগুলোকে আবারও কপি করব। সো তার জন্য আমরা শেপগুলোকে সিলেক্ট করে উপরের এডিট থেকে কপি এবং আবারও পেস্ট ইন প্লেস। দেন আমরা শেপটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এখানে 90 ডিগ্রি রেখে ওকেতে ক্লিক করব। ওকে, দেখুন এটি অপর দিকে রোটেট হয়ে গেছে। দেন আমরা সবগুলো শেপ একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে এখানে এস লেটার শেপটি তৈরি করব। ওকে, আমি শেপ বিল্ডার টুলস দিয়ে এখানে শেপটি তৈরি করতেছি, আপনারা দেখতে থাকুন।
ওকে, দেখুন বন্ধুরা, খুব সাধারণ একটি টেকনিকের মাধ্যমে আমরা এখানে আকর্ষণীয় একটি ইয়েস লেটার তৈরি করে নিলাম। ওকে, এখন আমরা এই লেটারটিতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে এটিকে আরও আকর্ষণীয় করে তুলব। ওকে, আমরা লেটারটিকে সিলেক্ট করে এখানে স্ট্রোক থেকে স্ট্রোক 0 করে দিলাম এবং গ্রেডিয়েন্ট থেকে এখানে একটি কালার তৈরি করব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল একটি আকর্ষণীয় ইয়েস লেটার লোগো। ওকে, এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন।